নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ থেকে শুরু করছি বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসটি। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটাকে। নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরি করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত অল্প বয়সী, 30-এর সামান্য কিছু নিচে হবে হয়তো। অপরটি প্রৌঢ়া। প্রৌঢ়া বললে, ও বামন দিদি ওঠো, কুমির এসেছে নদীতে। অপরা বধূটির উঠবার ইচ্ছে নেই জল থেকে এত তাড়াতাড়ি। সে কোনো জবাব না দিয়ে গলা জলে দাঁড়িয়ে রইল। বামন দিদিকে নিয়ে আর কখনো যদি নাইতে আসি। রাগ করো না পুটির মা, সত্যি বলছি জলে নামলে আমার আর ইচ্ছে করে না যে উঠি। কেন বামন দিদি? যে গায়ে আগে ছিলাম সেখানে কি জলকষ্ট সে যদি তুমি দেখতে। একটা বিল ছিল, তার জল যেত শুকিয়ে। জ্যৈষ্ঠী মাসে 1 বালতি জলে নাওয়া, অথচ তার নাম ছিল পদ্মবিল। বধূটি হি হি করে হেসে ঘাড় দুলিয়ে বললে, পদ্মবিল, দেখো তো কি মজা পুটির মা, চৈত্র মাসে জল যায় শুকিয়ে, নাম পদ্মবিল। এই সময় একটি কিশোরী জলের ঘাটে নামতে নামতে বললে, অনঙ্গ দিদি, তোমার বাড়িতে কলু তেল দিতে এসেছে, দাঁড়িয়ে আছে, শিগগির যাও। আমায় বলছিল, আমি বললাম ঘাটে যাচ্ছি, ডেকে দেবো এখন। অনঙ্গ বউয়ের হাসি তখনও থামেনি। সে বললে, তোর বৌদিদির কাছে গল্প করছি পদ্মবিলের, জল থাকে না চৈত্র মাসে, নাম পদ্মবিল। মেয়েটি বললে, সে কোথায় অনঙ্গদি? সেই যেখানে আগে ছিলাম সেই গায়ে। সে কোথায়? ভাতছালা বলে গা, অম্বিকাপুরের কাছে। তোমার শ্বশুর বাড়ি বুঝি? না, আমার শ্বশুর বাড়ি হরিহরপুর, নদে জেলা। সেখানে বড্ড চলাচলতির কষ্ট দেখে সেখান থেকে বেরুলাম তো এলাম এই পদ্মবিলের গায়ে। তারপর তারপর সেখান থেকে এখানে। অনঙ্গ জল থেকে উঠে বাড়ি চলে গেল। গ্রামখানিতে এরাই একমাত্র ব্রাহ্মণ পরিবার, আর সবাই কাপালি ও গোয়ালা। নদীর ধারে এ গ্রাম বেশি দিনের নয়। বসিরহাট অঞ্চলের চাষি, জমি নোনা লেগে নষ্ট হওয়াতে সেখান থেকে আজ 12-13 বছর আগে কাপালিরা উঠে এসে নদী তীরের এই অনাবাদি পতিত জমি সস্তায় বন্দোবস্ত করে নিয়ে গ্রামখানা বসিয়েছিল। তাই এখনো নাম নতুন গাঁ, কেউ কেউ বলে চরপোলতার নতুন পাড়া। অনঙ্গদের বাড়ি গোয়ালপাড়ার প্রান্তে। 2খানা মেটে ঘর, খড়ের ছাউনি, 1খানা দোচালা রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনের ধারে ধারে পেঁপে ও মানকচু গাছ, চালে দিশি কুমড়োর লতা দেওয়া হয়েছে কঞ্চি দিয়ে। রান্নাঘরের পাশে গোটা কতক বেগুন গাছ, ঢেঁড়স গাছ। অনঙ্গ এসে দেখলে বদ্রীনাথ কলু বড় একটা ভাঁড়ে প্রায় 250-এর খাঁটি সর্ষের তেল এনেছে। তেল মাপা হয়ে গেলে বদ্রীনাথ বললে, মা ঠাকুরন, আজ আর সর্ষে দেবেন নাকি? উনি বাড়ি এলে পাঠিয়ে দেব, এখন এই তেলে 1 মাস চলে যাবে। আর পয়সা 6টা। কেন, খোল তো নিয়েছো, আবার পয়সা কেন? 6টা পয়সা দিতে হবে, সর্ষে ভাঙানির মজুরি। খোলের আর কত দাম মা ঠাকুরন, তাতে কি আমাদের পেট চলে? আচ্ছা, উনি বাড়ি এলে পাঠিয়ে দেব। অনঙ্গ বউয়ের 2টি ছেলে। বড়টির বয়স 11 বছর, তার ডাক নাম পটল। ছোটটি 8 বছরের, তাকে এখনো খোকা বলেই ডাকা হয়। পটল খুব সংসারী ছেলে। এসব তরিতরকারির ক্ষেত সেই করেছে বাড়িতে। এখন সে উঠোনের একপাশে বসে বেড়া বাঁধবার জন্য বাঁশের বাখারি চাচ্ছিল। ওর মা বললে, পটলা ওসব রাখ, এত বেলা হলো, দুধ দেয়নি কেন, দেখে আয় তো। পটল বাখারি চাঁচতে চাঁচতেই বলল, আমি পারবো না। পারবি নে তো, কে যাবে? আমি যাব দুধ আনতে সে কেষ্টদাসের বাড়ি? আহা, ভারী তো বেলা হয়েছে, এখন বেড়াটা বেঁধে নি, একটু পরে দুধ এনে দেব। না, এক্ষুনি যা। তোমার পায়ে পড়ি মা, বাবা বাড়ি এসে গেলে আর বেড়া বাঁধতে পারবো না। এই দেখো, ছাগল এসে আজ বেগুন গাছ খেয়ে গিয়েছে।
খোকা এসে বললে, মা আমি দুধ আনবো, দাদা বেড়া বাদুক। অনঙ্গ সে কথা গায়ে না মেখে বলল, খোকা গাছ থেকে দুটো কাঁচা ঝাল তোল, তোদের মুড়ি মেখে দিই। খোকা জেদের সুরে বললে, আমি দুধ আনবো না মা। না কেন, আমি পারি নে? তোকে বিশ্বাস নেই, ফেলে দিলেই গেল। তুমি দিয়ে দেখো, না পারি কাল থেকে আর দিও না। কাল থেকে তো দেব না, আজকে দুশের দুধ তো বালির চড়ায় গড়াগড়ি খাক। তোর সর্দারি করবার দরকার কি বাপু, দুটো কাঁচা ঝাল তুলতে বললাম তাই তোল। এমন সময় পটলের বাবা গঙ্গাচরণ চক্রবর্তী বাড়ি ঢুকে বললে, কোথায় গেলে? এই মাছটা ধরো, দিনুতি ওর দিলে। বললে 7-8টা মাছ পেয়েছি, এটা ব্রাহ্মণ সেবায় লাগুক। বেশ বড় মাছটা না? এই পটলা, পড়া গেল শুনো গেল, ও কি হচ্ছে কি সকালবেলা? পটল মৃদু প্রতিবাদের নাকি সুরে বললে, সকালবেলা বুঝি, এখন তো দুপুর হয়ে এলো। না তা হোক, ব্রাহ্মণের ছেলে বাঁশকঞ্চি নিয়ে থাকে না রাত দিন। ছাগল যে বেগুন গাছ খেয়ে যাচ্ছে। যাক গে খেয়ে, উঠে আয় ওদিক থেকে। ব্রাহ্মণের ছেলে হয়ে কি কাপালি ছেলের মতো দাঁ কুড়ুল নিয়ে থাকবি দিন রাত? অনঙ্গ বললে, কেন ছেলেটার পেছনে অমন করে লাগছো গা? বেড়া বাঁধছে, বাঁধুক না, ছুটির দিন তো। গঙ্গাচরণ চক্রবর্তী বললে, না ওসব শিক্ষা ভালো না, ব্রাহ্মণের ছেলে ওরকম কি ভালো? পটল নিতান্ত অনিচ্ছার সঙ্গে বেড়া বাঁধা রেখে উঠে এলো। অনঙ্গ স্বামীকে বলল, ওগো একবার হরিহরের হাটে যাও না। কেন? একবার দেখে এসো নতুন গুড় উঠল কি না। সে তুমি ভেবো না, আমায় গুড় কিনতে হবে না, এখান থেকেই পাওয়া যাবে। সবাই ভক্তি করে। বাইরে থেকে কে ডাকলে? চক্রবর্তী মশাই বাড়ি আছেন? গঙ্গাচরণ বললে, কে রামলাল? দাঁড়াও। আগন্তুক ম্যালেরিয়া রোগী, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। গঙ্গাচরণ বাড়ির বাইরে আসতেই সে নিজের ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বললে, একবার হাতখানা দেখুন তো। গঙ্গাচরণ ধীরভাবে বললে, অমন করে হাত দেখে না, বসো, ঠান্ডা হও। হেঁটে এসেছো, নারী চঞ্চল হবে যে। বাপু, এ তোমার কোদাল কোপানো নয়, এসব ডাক্তার বদ্যির কাজ। বড্ড ঠান্ডা মাথায় করতে হয়। কাল কেমন ছিলে? রাত্রিতে জ্বর জ্বর ভাব, শরীর যেন ভারী পাথর। কি খেয়েছিলে? দুটো ভাত খেয়েছিলাম চক্রবর্তী মশাই, আর কি খাবো বলুন? তা ভাত মুখে ভালো লাগলো না। যা ভেবেছি তাই। ভাত খেলে কি বলে জ্বর সারবে কি করে? আর খাবো না। সে তো বুঝলাম, যা খেয়ে ফেলেছো তার ঠেলা এখন সামলাবে কে? বসো, দুটো বড়ি নিয়ে যাও, শিউলি পাতার রস আর মধু দিয়ে খেও, দেখো কেমন থাকো। ওষুধ নিয়ে রামলাল চলে যাচ্ছিল। গঙ্গাচরণ ডেকে বললে, ওহে রামলাল, ভালো কথা, এবার নতুন সর্ষে হয়েছে খেতে, 2 কাঠা পাঠিয়ে দিও তো। আমি বাজারের তেল খাই নে বাপু, সর্ষে দিয়ে কলুবাড়ি থেকে ভাঙিয়ে নি। যে আজ্ঞে আমার ছেলে ওবেলা দিয়ে যাবে খন, তেমন সর্ষে এবার হয়নি চক্রবর্তী মশাই। বৃষ্টি হওয়াতে সর্ষে গাছে পোকা ধরে গেল কার্তিক মাসেই। রামলালকে বিদায় দিয়ে গঙ্গাচরণ সগর্বে স্ত্রীর কাছে বলল, দেখলে তো, যাকে যা বলবো, না বলুক দিকি কেউ, সে জয় নেই কারো। স্বামী গর্বে অনঙ্গ বউয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে আদরের সুরে বললে, এখন নে নাও দিকি, বেলাতে তপ্পর হয়েছে, সে কখন বেরিয়েছ, দুটো ছোলা গুড় মুখে দিয়ে নাও, এখনই তো তোমার ছাত্তরের দল আসতে শুরু করবে। তেল দি। নদীতে স্নান সেরে এসে জল খাবার অর্থাৎ ছোলা ভিজে ও 1 টুকরো আখের পাটালি খেতে খেতে গঙ্গাচরণের মুখ তৃপ্তিতে ভরে উঠল। অনঙ্গ জিজ্ঞাসা করলে, হ্যাঁ গা, পাঠশালা খোলার কথা কিছু হলো বিশ্বেশ মশাইয়ের সঙ্গে? সব হয়ে যাবে, ওরা নিজের ঘর বেঁধে দেবেন বললেন। ছেলে হবে কি রকম? 2টো গায়ের ছেলে মেয়ে পাচ্ছি, তাছাড়া প্রাইভেট পড়ার ছাত্তর তো আছেই হাতে। এদিগরে লেখাপড়া জানা লোক কোথায় পাবে ওরা? সকলের এখন চেষ্টা দাঁড়িয়েছে যাতে আমি থাকি। সে তো ভালোই, উড়ে উড়ে বেরিয়ে কি করবে, এখানেই থাকা যাক। আমার বড্ড পছন্দ হয়েছে, কোনো জিনিসের অভাব নেই, মুখের কথা খসতে যা দেরি। ব্যাস, আজকের মতো এইটুকুই রাখলাম। অশনি সংকেত নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।